বন্ধুরা, কালী পুজো অর্থাৎ দিওয়ালিতে দুটো সিনেমা রিলিজ হয়েছিল। একটা হলো আয়ুষ্মান খুরানার থামা, আর একটা হলো হর্ষবর্ধন রানের এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। তো কালী পুজো পেরিয়ে অনেক দিন হয়ে গেছে, তো এখন দুটো সিনেমারই লাইফ টাইম কালেকশন চলে এসেছে। তো এখন আমরা দেখব যে কোন সিনেমাটা হিট করলো, কোনটা ফ্লপ করলো। তো প্রথমে বলি থামা। আয়ুষ্মান খুরানার থামার বাজেট ছিল সিনেমাটার 140 কোটির কাছাকাছি। তো সিনেমার লাইফ টাইম কালেকশন 180 কোটি হয়েছে। এতদিন পরে সিনেমার ফাইনাল কালেকশন, লাইফ টাইম কালেকশন 180 কোটি। তো 140 কোটি বাজেটে 180 কোটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, এটাকে ফ্লপ বলা অবশ্যই যাবে না। এটা ঠিকঠাকভাবে হিটও হবে না, কিন্তু এটাকে তুমি বলতে পারো সেমি হিট। 140 কোটি খরচা করে যদি 180 কোটি কামানো যায়, এটাকে সেমি হিট বলা হয়। এবার 180-র মধ্যে যে পুরো 180 কোটি যে প্রডিউসার পেয়ে যাবে এরকমও না, ট্যাক্স ট্যাক্স অনেক কিছু ব্যাপার থাকে। তো 140 কোটি খরচা করে 180 কোটি কামিয়েছে, অর্থাৎ সিনেমাটাকে আমরা বলতে পারি সেমি হিট। হিট হতে পারলো না, সেমি হিট। আর আর তার এর পরের সিনেমা হর্ষবর্ধন রানের এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। সিনেমাটা বাজার ছিল 25 থেকে 30 কোটি, কিন্তু সিনেমাটা কামিয়েছে 120 কোটির কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এতদিন পরে 120 কোটির কাছাকাছি। তো যদি ধরে নিই 30 কোটি বাজেট, 30 কোটি বাজেটে যদি 120 কোটি কামানো যায় কোনো সিনেমাতে, সেটা হয় সুপারহিট সিনেমা। এটা সুপারহিট হয়ে গেছে। হর্ষবর্ধন রানে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত সুপারহিট হয়ে গেছে মার্কেটে। 30 কোটি বাজেটে 120 কোটি কামিয়েছে, অর্থাৎ সিনেমাটা সুপারহিট। হর্ষবর্ধন রানের এর আগেও যে কিছু 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 মুভি রিলিজ পেয়েছিল, সেগুলো অতটা নাম কামাতে পারেনি। কিন্তু অনেক বছর আগে যেটা সিনেমাটা বেরিয়েছিল, সনম তেরি কসম। সনম তেরি কসম তো যখন প্রথম রিলিজ পায় তখন অতটা সিনেমাটাও টাকা কামাতে পারেনি, কিন্তু আস্তে আস্তে সিনেমাটার নাম অনেক এগিয়েছে নামটা। তো তাই যখন রিলিজ দেওয়া হয়েছিল, রিলিজে প্রায় 40 কোটি প্লাস, 40 কোটি প্লাস কালেকশন করেছে রিলিজে। তো তখন থেকেই বোঝা যাচ্ছিল হর্ষবর্ধন রানের মধ্যে অনেকটা পোটেন্সিয়াল আছে, এবং সেই পোটেন্সিয়ালটাই এক দিওয়ানে কি দিওয়ানিয়াতে দেখা গেছে। কারণ প্রথমে সনম তেরি কসম সিনেমাটা ভালো ছিল, কিন্তু রিলিজে সেটা নাম কমাতে পারেনি, কিন্তু রিলিজে নাম কামিয়েছে। রিলিজে খুব ভালো নাম কামিয়েছিল। তাই ওই পোটেন্সিয়ালটা এখানে কাজে লেগে গেছে, এক দিওয়ানি কি দিওয়ানিয়াতে কাজে লেগে গেছে। তো এইটা সিনেমাটা আমরা সুপারহিট বলতে পারি। এরপর যেটা বাহুবলী রিলিজ করেছিল, বাহুবলী দ্য এপিক, দুটো বাহুবলী 1 আর বাহুবলী 2কে মিলিয়ে একটা মুভি রিলিজ হয়েছিল, বাহুবলী দ্য এপিক। প্রথমে তো মনে হচ্ছিল রিলিজে 100 কোটি কামিয়ে ফেলবে, সব রেকর্ড ভেঙে ফেলবে। সব রেকর্ড অবশ্যই ভেঙেছে, ওপেনিং ডে থেকে আরম্ভ করে টোটাল কালেকশন সব রেকর্ড অবশ্যই ভেঙেছে। কিন্তু যারা সবাই আশা করছিল যে সিনেমাটা মোটামুটি 100 কোটি তো কামিয়েই নেবে, 100 কোটি নাই যদি হয়, 80 কোটি তো মিনিমাম কামাবেই কামাবে রিলিজে। বাহুবলী তো আমরা একটা ইন্ডিয়ান সিনেমা ব্র্যান্ড বলতে পারি বাহুবলীকে। কিন্তু বাহুবলী রিলিজে সেরকম 100 কোটি তো কামাতে পারেনি, 80 কোটিও পারেনি। লাইফ টাইম ধরো 55 to 56 করোড় লাইফ টাইমে রিলিজে 55 থেকে 56 কোটি কামিয়েছে। তো এটা ঠিক আছে, এটা যদিও ইন্ডিয়ান মার্কেটে এটা রিলিজের রেকর্ড, কিন্তু তাও বাহুবলীর উপর এক্সপেকটেশন একটু বেশি ছিল, বাহুবলীর উপর আমাদের আশা একটু বেশি ছিল। তো আমরা সবাই আশা করেছিলাম যে এটা অ্যাটলিস্ট 100 কোটি যদি নাও হয়, 80 কোটি তো অবশ্যই কামাবে। কিন্তু তাও বাহুবলী রিলিজে একটু মনে হচ্ছে থেমে গেল হয়তো, আহ, গাড়ির চাকাটা একটু থেমে গেল। তো এরপর আবার নতুন বারাণসীর টিজার রিলিজ হয়েছে, সেটাও অনেক নাম কামাচ্ছে। এবার দেখা যায় পরে কোন সিনেমাগুলো আবার সুপারহিট হতে পারে। আবার পরে দেখা হবে।